রান্নায় সামান্য 19-20 হলে শাশুড়ি স্ত্রীর মুখে ছুঁড়ে মারা অভ্যাস। তাই ভালো করে ডিম ছাড়াতে না পারার রাগ সামলাতে না পেরে মিড ডে মিলের সহায়িকার মুখে গরম ডাল ভাত, আলু এবং ডিম সেদ্ধ ছুঁড়ে মারল ক্ষুব্ধ অভিভাবক। কানে গরম ভাত ঢুকে গিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি সহায়িকা। চরম অমানবিক এবং চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার শান্তিপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের 1 নম্বর শান্তিগড় কলোনি স্পোর্টিং ক্লাবে চলা 459 নম্বর আইসিডিএস সেন্টারে। এলাকাবাসীর মতে সেখানে শিক্ষিকা পৃথা গোস্বামী এবং সহায়িকা মিঠু বিবি যথেষ্ট সুনামের সাথে কাজ করে আসছেন। এলাকার কোনো ক্ষোভ বিক্ষোভ সেই অর্থে নেই। অন্যদিকে সকল অভিভাবকদের সাথেও সুসম্পর্ক তাদের। তবে মিলন চক্রবর্তী নামে সেখানকার এক অভিভাবক মাঝে মধ্যে অসন্তোষ প্রকাশ করে থাকেন রান্নার নানান বিষয়ে। গত সোমবার সেই অসন্তোষ সীমা ছাড়ালো। ডিম সেদ্ধ ছাড়াতে গিয়ে সামান্য ত্রুটি বিচ্যুতি ঘটে, আর তাতেই মাথা গরম হয়। গরম খাদ্য খাবার ছুঁড়ে মারে সহায়িকা মিঠু বিবির মুখে। গত দুদিন হাসপাতালে চিকিৎসা করিয়ে আজ বাড়ি ফিরেছেন তিনি। তাৎক্ষণিকভাবে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও সিদ্ধান্ত নিয়েছেন শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানাবেন আজ। এ প্রসঙ্গে তিনি কি বলেছেন শুনবো, এছাড়া আরও কি বলেছেন শুনবো। ডিম সিদ্ধ করার সময় অনেক সময় দেখবেন যে ডিম ফেটে যায়। এবার ফেটে গেলে ডিমের গায়ে কিন্তু একটা হালকা ফাটার দাগ থেকে যায়। এবার ওনাকে আমি একটা সিদ্ধ ডিম আর খাবার দিই। উনি খাবার বলতে কি ছিল মেনুতে? মেনুতে ছিল সাদা ভাত, তার সঙ্গে আলু সিদ্ধ আর আমাদের গোটা ডিম, সোমবার মেনু যেটা। আচ্ছা। এবার ওনাকে আমি খাবার দিই আর ডিম সিদ্ধ দিই। উনি আমাকে ফট করে বলে কি ডিমটা হালকা ফাটা আছে, আমি নেব না সিদ্ধ ডিম। তো আমি বলছি ঠিক আছে দাদা, তাহলে আমাদের কাছে এক্সট্রা কাঁচা ডিম আছে, আপনি নিতে পারেন চাইলে, তাহলে কাঁচা নেন। উনি বলেন আমি কাঁচাও নেব না, ওই হালকা ফাটা ওরকম। দেখুন হাতের কাজ সিদ্ধ করতে গিয়ে তো ডিম ফাটবেই। এবার আমরা যেহেতু প্রত্যেক দিনই ডিম সিদ্ধ করি, সবসময় 5-7টা ডিম আমাদের অলরেডি ফাটা থাকে, মানে ফেটেও যায় সিদ্ধ করতে গিয়ে। এবার তখন আমি ওনাকে বলি যে আপনি কাঁচা নেন, নাহলে আপনাকে কালকে থেকে আমি ডিম সিদ্ধ করে খোসা ছাড়াবো না, রেখে দেবো, আপনি কালকে থেকে তাহলে ওটাই নেবেন। উনি বলে না, আমার ফ্রেশ সিদ্ধ ডিম এখনই চাই। এই বলে আমি খাবার ওনাকে দিয়েও দিয়েছি। উনি খাবারের কেটলিটা হাতে ধরে আমার মুখে এরকম ছুঁড়ে বলে গরম খাবার। এবার আমি এরকম সাইড হয়ে যাই, খাবারটা পুরো আমার এই সাইড দিয়ে লাগে। তখন আমার এইগুলো সব জ্বালা পোড়া করছিল, তা আমার এই কানে খুব যন্ত্রণা হচ্ছিল। কানের ভিতরে ওই খাবারের ভাতের সঙ্গে যে একটু হালকা মার মতো থাকে, ওটা আমার কানের ভিতরে চলে যায় এবং তখন অসহ্য যন্ত্রণা হয়। তখন আমার আরও যারা গার্জেন 2-1জন ছিল, ওরা চেঁচামেচি করে জল টল দিয়ে দেয়। আশেপাশে আরও লোকজন আসে, ওরা আমাকে তড়িঘড়ি করে হসপিটাল নিয়ে চলে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার সময় ওকে এলাকার লোকজন, ধরুন এলাকার লোক, আমি কাজ করি দীর্ঘদিন ধরে, সবাই আমাকে ভালোবাসে এবং আমিও শান্তশিষ্টভাবে এলাকায় কাজ করি। মানে এলাকার লোক যে খারাপ আমি বলবো না, কেউ তেমন নয়। আর উনি যে সেদিন ওরকম করলো, কারণ আমি পুরো অবাক হয়ে গেছি, আমি বুঝতেই পাইনি উনি এমন করবে। আর পরিবারের লোকজনকে উনি ওটা করতে পারে, তাই বলে আমি একটা সরকারি কাজ করতে গেছি এক জায়গায়, সেখানে আমাকে মেরে ফেলার যে চেষ্টা, মুখে গরম জিনিস দিয়ে পুড়িয়ে দেওয়া। আপনাদের মাইনেও তো সামান্যই। হ্যাঁ, আমাদের সামান্য মাইনে কাজ করতে হয়। এবার সেখানে তো আমরা জীবনটাকে তো হারিয়ে কাজ করব না, জীবন রেখে তো কাজ করব। ওই জন্য আমি ওনার শাস্তি চাই, আর লিখিত অভিযোগ অবশ্যই করবো কাল। আপনার নাম পরিচয়? আমার নাম মিঠু বিবি, আমি 459 নম্বরের সেন্টারে সহায়িকা পদে কাজ করি। স্বামীর নাম? স্বামীর নাম মোহাম্মদ তেতুল শেখ। আর এই জায়গাটার নাম? শুক্রাগার, কাজীপাড়া। আমাদেরকে বলেছিল 9:45টার সময় যেতে। আমি স্কুলে গিয়েছি 9:40-এ স্কুলে গিয়েছি। স্কুলে যাওয়ার পর আমরা দাঁড়িয়ে রয়েছি 9:53 পর্যন্ত। একজনা জিজ্ঞেস করেছে যে ম্যাডাম এখনও কি টাইম হয়নি? ম্যাম বললো যে এখনও টাইম হয়নি। তা আমি বললাম তাহলে 5 মিনিট আমি ঘুরে আসি বাড়ির থেকে। তারপর আমি ওইখান থেকে দোকানে এসে পিছন ঘুরে তাকিয়ে দেখি খিচুড়ি দেওয়া শুরু হয়ে গেছে। তারপর আমি যেই গিয়ে দেখছি আমাকে হাঁড়ি কাঁচানো খিচুড়ি দিচ্ছে। দিয়ে আমি বলেছি আমি হাঁড়ি কাঁচানো খিচুড়ি নেবো না। এই নিয়ে আমার সাথে বিতর্ক হচ্ছে। ডিম নিয়ে কিছু হয়নি? না, এমনি কিছু হয়নি। না, ডিম নিয়ে যে ফাটা ডিম, ওই হাঁড়ি কাঁচানো খিচুড়ি আমি নেবো না। ওটা জাল বা হাঁড়ি কাঁচানো খিচুড়ি আমাকে দিয়েছে, আর ডিমটা হচ্ছে একদম মানে ফ্যাতলা হয়ে গেছে, সেই ডিম আমাকে দিচ্ছে। আমি বলছি আমি তো টাইম মতো এসেছিলাম, তাহলে আমি এই ডিম কেন নেবো? এই নিয়ে আমার সাথে বিতর্ক হচ্ছে। কাঁচা ডিমের কথা বলা হয়েছে আপনাকে? কাঁচা ডিম তাহলে নিন।
বা এর পরের দিন কাঁচা থেকে কাঁচা ডিম আমায় দিচ্ছিল, আমি বলেছি আমি কাঁচা ডিম কেন নেবো, আমরা তো সিদ্ধ ডিম পাওয়ার কথা, তাহলে কাঁচা ডিম কেন নেবো? তাহলে তো সেদিনকে আর সম্ভব হতো না। পরের দিন যদি আপনাকে খোসা শুদ্ধ ডিম দিত, মানে সেদ্ধ ডিম অথচ খোসা শুদ্ধ, আমি এনি টাইম যখনই নিই আমি সিদ্ধ ডিম নিই। এইরকম আপনার মধ্যে যেটা অভিযোগ হচ্ছে ওনাদের বিরুদ্ধে, এরকম আরও অন্যদের অভিযোগ আছে, অন্য গার্জেনদের অভিযোগ আছে, এটা শুধু আপনারই? সেটা আমি বলতে পারবো না। আচ্ছা, মানে আপনার কাছে যেটা মনে হয়েছে যে ওনারা ঠিকঠাক করেননি, তা সে জায়গায় লিখিত অভিযোগ জানাতে পারতেন তো আইসিডিএস সেন্টারে বা কাউন্সিলরকে, স্থানীয় ওদেরকে জানিয়েছিলেন কোনোদিন? না, আমি ওসব নিয়ে কাউকে জানি না। তো গরম এরকম ছুঁড়ে মারলেন, তারপরে তো উনি হাসপাতালে ভর্তি হলো, গিয়েছিলেন না। দেখা করতে গিয়েছিলেন? দেখা করতে আমার বাড়ির লোক গিয়েছিল, সে তো আমার পরের দিন, শাশুড়ি গতকালকে গিয়েছিল, পরশু দিনের কথা বলছি। গতকাল গিয়েছিল, দিয়ে আমি এখান থেকে যাব বলেছিলাম, আমাকে অনেকে বারণ করেছিল, এর জন্য আমি যেতে পারিনি। আচ্ছা, না বলছি একটা ঘটনা ঘটেই যেতে পারে, দুর্ঘটনা। হ্যাঁ, এখানে পরশুদিন ঘটলো আমাদের ঘটনা। ক্লাবের থেকে আমাকে নিয়ে গেছিল, ওখানে গিয়ে আমাকে অন্যায় শিকার চাইয়েছে। আর চাইয়েছে মানে কি আপনি চাননি? আমি চেয়েছি। আচ্ছা, আমি বলছি পরশুদিন যখন ঘটনা ঘটলো তখন তো তাড়াতাড়ি করে সেই মানুষটাকে দেখতে যেতেই হয় যে কি হলো না হলো। গিয়েছিলেন পরশুদিন? না, পরশুদিন সেটা আমি দোকানে ছিলাম, আমি প্রথম দিন আমি টের পাইনি। অভিযোগ থাকলে তো আপনি লিখিত জানাতেই পারতেন, অভিযোগ তো কোনোদিন জানাননি, জানিয়েছিলেন? না, অভিযোগ জানাই। কি নাম আপনার, নাম কি? মিলন চৌধুরী, আর আপনার বাড়ি? 1 নম্বর কলোনি।